দর্শক, আমরা প্রতিবেদনও দেখছিলাম জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া সমন্বয় করা হয়েছে এবং প্রতি কিলোমিটারে বলা হচ্ছে যে 11 পয়সা করে সরকার যে নির্ধারণ করে দিয়েছে সেটি রয়েছে এবং নতুন নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ আদায়েরও অভিযোগ পাওয়া গিয়েছে। এই মুহূর্তে এ বিষয়ে বিস্তারিত জানাতে সায়দাবাদ বাস টার্মিনাল থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী মাহবুব হাসান রিপন। যাচ্ছি রিপনের কাছে। রিপন, কোন রুটে কত টাকা ভাড়া নেওয়া হচ্ছে এবং একই সঙ্গে যাত্রী এবং পরিবহন সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কি বলছেন, বিস্তারিত জানাবেন। তন্ময়, প্রথমত যদি বলি সেটা হচ্ছে যে এখান থেকে, অর্থাৎ আমি সায়দাবাদ বাস টার্মিনালে রয়েছি, এখান থেকে সিলেটগামী যারা যাচ্ছেন তাদের কাছ থেকে 50 থেকে 70 টাকা অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে বলে আমরা একটা অভিযোগ পেয়েছি। এবং এই নিয়ে আমরা যখন সংশ্লিষ্টদের সাথে কথা বলেছি তখন তারা বলেছেন যে ভাড়া বাড়ানো হয়েছে, সেই ভাড়া সমন্বয় করে তারা হচ্ছে এই দামটি রাখছেন। কিন্তু অন্যান্য ক্ষেত্রে আমরা যেটি দেখলাম যে বিভিন্ন জায়গায় আমরা যে কাউন্টার সার্ভিসগুলো দেখেছি সেখানে তারা অপেক্ষা করছেন বিআরটিএ কর্তৃক যে নতুন চার্ট প্রকাশ করার পরে তারা ভাড়া বাড়াবেন, এরকম বিষয়ে আমরা জানতে পেরেছিলাম। আরেকটি বিষয় সেটা হচ্ছে যে লোকাল যে আন্তজেলা বাসগুলো রয়েছে, আমরা যখন মহাখালীতে ছিলাম আমরা সেখানে বেশ কিছু অভিযোগ পেয়েছি। ময়মনসিংহ এবং টাঙ্গাইলের ক্ষেত্রে তারা বলছেন যে 50 থেকে 100 টাকা অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। আমরা যখন গাবতলী গিয়েছি, গাবতলীতে আমরা দেখেছি যে গাড়িগুলো মানিকগঞ্জে যাবে সেখানেও দেখা যাচ্ছে যে 30 থেকে 40 টাকা বাড়ানো হয়েছে। অর্থাৎ লোকাল যে গাড়িগুলো রয়েছে যাদের কাউন্টার সার্ভিস নেই সেই বাসগুলো তারা কিন্তু ভাড়া বাড়িয়ে ফেলেছেন ইতিমধ্যে। আর ঢাকা শহরের মধ্যে যে সকল বাস চলাচল করছে, বিশেষ করে বিভিন্ন রুটে ঢাকা শহরের মধ্যে অভ্যন্তরীণ যে বাসগুলো চলাচল করছে সেখানে আমরা যে অভিযোগটা পেয়েছি সেটি হচ্ছে যে বিভিন্ন রুটে তারা হচ্ছে চার্জ করছেন যে ভাড়া বেড়েছে, এই কারণে তারা 5 থেকে 10 টাকা বেশি নেওয়ার চেষ্টা করছেন। তবে বিভিন্ন ক্ষেত্রে গ্রাহকরা অনেক বেশি সচেতন হয়, যাত্রীরা অনেক বেশি সচেতন হয়, অনেক সময় তারা পেরে উঠছেন না, এটা নিয়ে বাকবিতণ্ডা তৈরি হচ্ছে। এই বিষয়গুলো সম্পর্কে আমরা আসলে জানতে পেরেছি। তো সার্বিকভাবে আজকে যে বিষয়টা আসলে আমরা দেখলাম সেটি হচ্ছে যে কিছু কিছু জায়গায় ভাড়া বেড়েছে, আবার কিছু কিছু জায়গায় নতুন চার্টের জন্য অপেক্ষা করা হচ্ছে এবং আমরা খোঁজ নিয়ে জেনেছি যে বিআরটি হয়তো 2-1 দিনের মধ্যে নতুন চার্ট তারা প্রকাশ করবে, তখন ভাড়ার যে বিষয় সমন্বয় করার যে বিষয় তখন সেটি করা হবে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল সায়দাবাদ বাস টার্মিনাল থেকে আমার কাছে সবশেষ। সহকর্মী মাহবুব হাসান রিপন যুক্ত হয়েছিলেন সায়দাবাদ বাস টার্মিনাল থেকে।